আদমকে নাম শিক্ষা দিয়েছি বলে আলু পটল ঝিঙা বিছা এই শিক্ষা দিয়েছে? কারণ যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ। সামনে যারা বসে আছে এরা কারা? কত বড় গুরুত্বপূর্ণ ক্লাস! ফেরেশতারা ক্লাস করছে, ক্লাস নিচ্ছেন স্বয়ং শিক্ষক হয়ে আল্লাহ। এত বড় একটা বিশাল ক্লাসে আল্লাহ আলু পটল ঝিঙা বিছা এই জিনিস শেখাবে আদম আলাইহিস সালামকে? না, শুধু এই জিনিস শিক্ষা দেওয়ার জন্য আসমা আল্লাহ ব্যবহার করেননি। এটা আল্লামা আদম আল আসমার ব্যাখ্যায় আমি আধুনিক তাফসীরে পেয়েছি। দুনিয়ায় যত ন্যায় কাজ আছে, ন্যায়ের আদেশ, যত অন্যায় কাজ আছে, অন্যায়ের নিষেধ, এগুলো সব আসমা এর ভেতরে ছিল। তার মানে ভালো ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করার জন্যে যত রকমের শিক্ষা লাগে, আইন লাগে, কৌশল লাগে, পদ্ধতি লাগে, নিয়ম নীতি লাগে, সব আল্লাহ আদমকে ওই দিন তার ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য মানুষ জন্মগতই ভাবে এমনিতেই জানে যে এটা ভালো এটা মন্দ। ওই শিক্ষাটা ওই যে আদম আলাইহিস সালামকে দিয়েছিল, ওনার পৃষ্ঠদেশ থেকে যেহেতু আমরা বের হয়েছি, ওইটা স্বাভাবিকভাবে বাবার পক্ষ থেকে আমরাও পেয়ে গেছি। হযরতে আদমকে আল্লাহ সমস্ত ন্যায়ের শিক্ষা, অন্যায়ের শিক্ষা দিয়ে দিয়েছিলেন এই এক ক্লাসে। কারণ গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। শুধু আলু পটল এই ঝিঙ্গা গরু ছাগল এগুলোর নাম যদি শেখাবে, এতে অত বড় ক্লাস নেওয়ার দরকার ছিল না। এই ক্লাস নেওয়ার পরে মহান আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন, বলো দেখি এই যে আইন তৈরি করার যে নিয়ম নীতি, দুনিয়া চালাতে গেলে এগুলো কিছু জানো কিনা? ফেরেশতারা কিছুই বলতে পারে নাই। আদমকে আল্লাহ একবারেই তার ব্রেনে ঢুকিয়ে দিয়েছিলেন যে দুনিয়া চালাতে আইন লাগে। কি লাগে? বলেন বলেন। খলিফার কাজ যতগুলো, 7টা আমি পেয়েছি, তার ভেতরে অন্যতম হচ্ছে খলিফারা আল্লাহর আইনগুলো দুনিয়ায় বাস্তবায়ন করবে। এটা খলিফার কাজ। আর এটা পেয়েছিল কোন সময়? ওই যে যখন আদমকে বানিয়ে 36 হাত মোটা 60 হাত লম্বা করে বানিয়ে ফেলে রেখেছে। রূহটা দেওয়ার পরে আমার আল্লাহ প্রথম ক্লাসে এটা দিয়েছে তার ব্রেনের ভেতরে, মেধার ভেতরে। ওইটা আমরা আদমের সন্তান হিসাবে পর্যায়ক্রমে এমনিতেই পেয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ ক্লাসটা নেওয়ার পরে ফেরেশতারা যখন কিছুই বলতে পারলেন না, হযরত আদম আলাইহিস সালাম সবগুলো প্রশ্নের জবাব যখন ঠিক মতো দিয়ে দিচ্ছে, ফেরেশতারা তখন এক বাক্যে বলেছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি পবিত্র, আমরা কিচ্ছু জানি না। তুমি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছো ও ছাড়া আমরা আর কিছু জানি না। এবার আমার প্রশ্ন হচ্ছে, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছেন খানকায়। ভাই কথা বলা লাগবে। ইন্নী জাইলুন ফিল খানকা আল্লাহ দেয়নি। আজ বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, বিভিন্ন দেশে আমরা দেখি খলিফা পাওয়া যায় কোথায়? বলেন। আল্লাহ খানকায় খলিফা পাঠিয়েছে। আর যত খলিফা তৈরি হয় সব খানকা থেকে। এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা পাওয়া যাচ্ছে কোথায়? যারা চুল কেটে দেয় তাদেরকেও আমরা অনেকে খলিফা বলি। অনেক জায়গায় অনেক জেলাতে আছে যারা কাপড় চোপড় সেলাই করে, এদেরকে কি বলে? কাপড় সেলাই করে এরা খলিফা, চুল কেটে দেয় এরা খলিফা, দরবার থেকে বের হয় এরা খলিফা। আল্লাহ এগুলো বানানোর জন্য ফেরেশতাদের সামনে বারকানি করছেন। শব্দগুলো খেয়াল করলে আপনি আশ্চর্য হবেন। আল্লাহ বলেননি যে ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, তাহলে মসজিদে বসে বসে কিছুক্ষণ আল্লাহ বিল্লাহ করলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ পাক যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, আমি মাদ্রাসায় সমূহে খলিফা পাঠাবো, মাদ্রাসা তৈরি করে কিছু ছেলেপিলে পড়ালে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত।
আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল বাইতি খলিফা, ঘরে ঘরে খলিফা পাঠাবো না। আল্লাহ এমন জায়গার নাম দিয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি, আমি জমিনে খলিফা পাঠাবো। কোথায়? বাংলার মুসলমানেরা খলিফার দায়িত্ব যেটা, এটা পালন করার জন্য জমিন লাগে, এটা পালন করার জন্য জমিন লাগে, এটা পালন করার জন্য জমিন লাগে। আর জমিনগুলো আমাদের হাতে নেই, এজন্য জালেমরা জমিন মন মতো চালাচ্ছে। কথা কোথায় গিয়ে ঠিক আছে আপনি টের পাচ্ছেন? কিছুই টের পান না। মগজ যাদের আছে এরা টের পেয়েছে কোথায় গেছে। আর জমিনটা ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। আচ্ছা, আদালত ওদের দখলে, প্রশাসন ওদের দখলে, আর আমরা আছি খানকা নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে। ফেরেশতারা তো এই জন্যই বলেছিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তোমার তাসবিহ লাগবে, তোমার প্রশংসা করা লাগবে। আমরা তো আছি, আরো বেশি করে করব দরকার হয়। আল্লাহ তাআলা বলেন না, তোমরা যা মনে করছো এইটা না, কি জন্য আমি খলিফা পাঠাবো এটা এখনো তোমাদের বলি না, এটা আমি আল্লাহ জানি। খলিফা কেন পাঠাবেন আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। এটা সূরা সাদের 26 নম্বর আয়াতে। এই পৃথিবীতে যত খলিফা বড় বড় আমরা জানি, তার ভেতরে দাউদ নবী ছিলেন খলিফা। কি ছিলেন? হযরতে দাউদকে আল্লাহ ডাক দিয়েছেন, হে দাউদ, অবশ্যই আমি তোমাকে পাঠিয়েছি, জমিনের খলিফা করে তোমাকে বানিয়েছি। জমিনের খলিফা হিসেবে তোমার প্রথম দায়িত্ব ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, দুনিয়ায় মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করো। তাহলে খলিফার প্রথম কাজ, এই কথা বলে না কেন? শুধু জিকির করার জন্য, শুধু তাসবিহ করার জন্য যদি খলিফার কাজ হতো, তাহলে দাউদ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেন না ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি বিচার করবা, ন্যায় বিচার গরু ছাগলের ভেতরে। কথা বলেন, কথা বলেন। মাছের ভেতরে, পশু পাখির ভেতরে, কার ভেতরে? বাইনান নাস, কেমন বিচার করবা? মানুষের ভেতরে বিল হক, সত্য বিচার। আজ ন্যায় বিচার নেই, এই কারণে মামুনুল হক জেলে। ন্যায় বিচার নেই, এই জন্য মাওলানা রফিকুল ইসলাম খান জেলে। ন্যায় বিচার নেই, এই জন্য ডাক্তার শফিকুর রহমান জেলে। ন্যায় বিচার নেই, এই জন্য আমিও বেকার 3 বছর অন্ধকারে থেকে আসলাম। খলিফার প্রথম কাজ ছিল এটা। আজ যদি বাংলাদেশে আমরা যারা আল্লাহর বান্দা দাবি করছি, যদি খেলাফত বা খলিফার দায়িত্ব পালন করতে পারতাম, জালেমরা জুলুম করে পার পেত না। আমরা আছি শুধু খানকা নিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? হ্যাঁ, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র আছে। আল্লাহর আইন যেখানে না থাকে, মানুষের তৈরি করা আইন ওই জায়গায় চললে ওটা অপবিত্র হয়ে যায়। আর এটা সবচাইতে বড় জুলুম। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বাণী থাকা দরকার উপরে। এদেশের সবচাইতে বড় উঁচা জায়গা আমরা জানি সংসদ। ওখানে আল্লাহর কালেমা যদি না থেকে মানুষের তৈরি করা আইন ওখানে যায়, এটা সবচাইতে বড় জুলুম।